ওকে গাইস, আজকে আমরা ফোর্সের এর আগে ভিডিওতে আমি ফ্রিকশন নিয়ে আলোচনা করছি। চলো ফ্রিকশন রিলেটেড একটা ম্যাথ করি। এটা হচ্ছে বরিশাল বোর্ড 25 এর কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটা একটু দেখি কি বলছে। কোয়েশ্চেন বলছে এখানে একটা অবজেক্ট, ঠিক আছে, অবজেক্টের উপর তুমি ফোর্স অ্যাপ্লাই করছো। আচ্ছা, অবজেক্টের মাস দেওয়া আছে কত? মাস দেওয়া আছে 12 কেজি। তারপর ফোর্স দিছো, অ্যাপ্লাইড ফোর্স দিছো তুমি 50 নিউটন। এটা হচ্ছে, তো তুমি ফোর্স দিছো, ফোর্স দেওয়ার পর কি হয়েছে, এটা 8 সেকেন্ড পর্যন্ত তুমি ফোর্সটা দিছো 8 সেকেন্ড, ঠিক আছে। 8 সেকেন্ড পর্যন্ত তুমি কি দিছো, 8 সেকেন্ড পর্যন্ত তুমি ফোর্সটা দিছো, মানে টাইম দিয়ে দিছে, টাইম হচ্ছে 8 সেকেন্ড। তার মানে মনে করো ধরে নিল ও এ পজিশনে ছিল, আর 8 সেকেন্ড পর ও কিসে আসছে, বি পজিশনে আসছে, ঠিক আছে। অবভিয়াসলি যেহেতু ফোর্স দিচ্ছে একটা ডিস্টেন্স কি করছে, ও কভার করছে। আচ্ছা, তারপর বলছে যে আর এই এ থেকে ও যখন ফোর্স দিয়ে নেই, ফোর্স দেওয়ার সাথে সাথে মানে এখান থেকে আমার একটা ডিস্টেন্সে একটা হোল আছে, মনে করি এরকম একটা হোলটার মধ্যে হচ্ছে অবজেক্টটা পড়বে। তো হোল ডিস্টেন্স কি আছে, এখান থেকে এখানে পর্যন্ত ডিস্টেন্স দেওয়া আছে 3200 মিটার, ঠিক আছে। তো বলছে যে এই অবজেক্টটা এখন কি এই হোলে পড়বে নাকি, ঠিক আছে। মানে অবজেক্টটা হচ্ছে এ থেকে আমার 3200 মিটার ডিস্টেন্সে আছে, বলছে যে এই অবজেক্টটা এই হোলে পড়বে নাকি। আচ্ছা, ভালো কথা। আর এখানে পুরা আবার ফ্রিকশন ফোর্স দেওয়া আছে, এই পুরা পাথ এ থেকে, মনে করি এটা সি, এ থেকে সি পর্যন্ত পাথের ফ্রিকশন ফোর্স দেওয়া আছে। ফ্রিকশন ফোর্স কত, এখানে ফ্রিকশন ফোর্স দেওয়া আছে 2 নিউটন। এম আই রাইট? ইয়েস, এখানে ফ্রিকশন ফোর্স দেওয়া আছে 2 নিউটন, ঠিক আছে। তো আমাকে সি নাম্বার কোয়েশ্চেন করছে, ফার্স্টে সি নাম্বার কোয়েশ্চেন করছে ভেলোসিটি আফটার 8 সেকেন্ড। আচ্ছা, 8 সেকেন্ড পর এখানে ভেলোসিটি মানে ওর ফাইনাল ভেলোসিটি কত, এটা বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বের করি। তাহলে ভেলোসিটি বের করতে হলে আমার ইউ কত, যেহেতু ফোর্স অ্যাপ্লাই করার পর হচ্ছে মুভ করা শুরু করছে, তাহলে ফোর্স অ্যাপ্লাই করার আগে অবভিয়াসলি কি ছিল, ও রেস্টে ছিল, তার মানে ইউ হচ্ছে 0। তাহলে ইউ পাইছি, ভি পাইছি, টি পাইছি, আমার এ লাগবে, ঠিক আছে। এ পাইলে আমরা কি ফাইনাল ভেলোসিটি বের করতে পারবো, অ্যাক্সিলারেশন বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যাক্সিলারেশন বের করতে হলে কি লাগবে, তাহলে এখানে দেখো, এখানে কিন্তু আমরা আগে ম্যাথ করতাম যে ফ্রিকশন ফোর্স ছিল না, এখন ফ্রিকশন ফোর্স আছে। তার মানে আমি অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে আমার 50 নিউটন এটার উপর, আর অপোজিটে ফ্রিকশন ফোর্স কাজ করতেছে 2 নিউটন, ঠিক আছে। তাহলে আমার নেট ফোর্স কত, এফ নেট আমরা জানি, আমি এর আগের ভিডিওতে বলছি এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু এম এ। আর এফ নেট কি, যেহেতু এটা ফ্রিকশন ফোর্স বড়, না অ্যাপ্লাইড ফোর্স বড় আর ফ্রিকশন ফোর্স ছোট, তাহলে এফ নেট হবে এফ মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। তাহলে এটা 50, এটা হচ্ছে 2, এম কত, মাস দেওয়া হচ্ছে 12 ইন্টু এ, তাহলে 48, 12 এ ইকুয়াল টু 48/12, তাহলে এটার ভ্যালু হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে গেছি, তাহলে এই ভ্যালুটা এখানে একটু লিখি, এর ভ্যালুটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন আমরা ফাইনাল ভেলোসিটি বের করতে পারবো। তাহলে ফাইনাল ভেলোসিটি বের করার ফর্মুলা কি, v ইকুয়াল টু, যেহেতু আমাকে টাইম দেওয়া আছে তাহলে এই ফর্মুলা ইউজ করতে পারবো, v ইকুয়াল টু u প্লাস a t। তাহলে ইউ কত, ইউ তো 0, তাহলে a t, a হচ্ছে 4 আর টাইম দিচ্ছে 8, তার মানে v এর ভ্যালু হচ্ছে কত, v এর ভ্যালু হচ্ছে 32 মিটার পার সেকেন্ড। তার মানে এই পজিশনে এসে এর ভেলোসিটি হয়ে গেছে 32 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এটা সি নাম্বারের আনসার, এখানে শেষ, ইজি ম্যাথ। ডি নাম্বারে কি বলছে, ডি নাম্বারে বলছে
মানে এই যে অবজেক্টটা এখানে এত দূরে একটা হোল আছে, হোলের ভিতরে এটা ফেলতে পারবে নাকি, ঠিক আছে। আচ্ছা ভালো কথা। তাহলে তার মানে ফার্স্টে আমরা দেখতে হবে যে ও এ থেকে বি পর্যন্ত 8 সেকেন্ডে কত ডিসটেন্স কভার করছে, এটা বের করতে হবে। তাহলে আমরা এস বের করি। এটা থেকে, এটা হচ্ছে এ থেকে বি এর ডিসটেন্স, এ থেকে বি এর ডিসটেন্স। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ যেহেতু জিরো তাহলে এটা বাদ যাবে, তাহলে হাফ এটি স্কোয়ার আর এস ইকুয়াল টু হাফ। এ পাইছি কত, এ পাইছি 4 আর টি হচ্ছে 8। এটা 8 সেকেন্ডের জন্য, মানে এ থেকে বি পর্যন্ত। তাহলে এটা কত হচ্ছে 2 20 64, তার মানে 120 মিটার। এটা হচ্ছে 128 মিটার। তার মানে ও এখানে, একটু এগুলো মুছে দিচ্ছি বোঝার জন্য। তার মানে ও ফার্স্ট 8 সেকেন্ডে কত মিটার গেছে, 128 মিটার এ থেকে বি পর্যন্ত। এ থেকে বি তে গেছে 128 মিটার। তাহলে বাকি ডিসটেন্স কত, বাকি বি থেকে সি পর্যন্ত ডিসটেন্স কত হবে? তাহলে বি থেকে সি পর্যন্ত ডিসটেন্স কত, বি থেকে সি পর্যন্ত ডিসটেন্স কত হবে? বি থেকে সি ডিসটেন্স, তাহলে বি থেকে সি এর ডিসটেন্স কি হবে? এ থেকে সি এর ডিসটেন্স বিসি কি হবে? এ থেকে সি এর ডিসটেন্স থেকে এ থেকে বি এর ডিসটেন্স আমরা মাপ দেব। তাহলে এ থেকে সি এর ডিসটেন্স হচ্ছে 3200 আর এটা হচ্ছে 128। তাহলে এটা কত আসে? 3072 মিটার। এটা হচ্ছে আমার বি থেকে সি এর ডিসটেন্স। বি থেকে সি এর ডিসটেন্স হচ্ছে 3072 মিটার, ঠিক আছে। তো আমাকে এই 3072 মিটার, তাহলে এই অবজেক্টটা লাগবে না, এটা বের করে ফেলছি, একটু রাখো। তাহলে এই ডিসটেন্সটা কভার করতে হবে, ঠিক আছে। তো এই ডিসটেন্সটা কভার করতে হলে এখন কিভাবে কভার করব? আচ্ছা এখন এখানে একটা জিনিস বুঝতে হবে। আর মনে করো আমি অনেক সময়, মনে করো অনেক সময় গাড়ি খারাপ হয়ে যায়। মনে করো একটা গাড়ি খারাপ হয়ে গেছে, তখন গাড়ির ড্রাইভার কি বলছে, বলছে যে ভাই পিছন থেকে ধাক্কা দেন, পিছন থেকে আমি ধাক্কা দিব, ঠিক আছে। মনে করো এরকম করে অনেকজন মিলে ধাক্কা দিচ্ছে। তো ধাক্কা দিতে দিতে মনে করো এটা একটু সামনে গেছে, সামনে দেওয়ার পর ওরা কি করছে, ধাক্কা দেওয়া আর বন্ধ করে দিছে, ধাক্কা দেওয়া বন্ধ করে দিচ্ছে। এটা তখন কি করতেছে, এটা তখন একটা, যেহেতু পিছন থেকে ধাক্কা দিচ্ছে ওই ফোর্সটা ওর মধ্যে গেইন হয়েছে, ও কি করছে ওই ফোর্স দিয়ে সামনে চলতে শুরু করছে। তার মানে মনে করো ওরা কিছু সময়, মনে করো কিছু সময় ধরে, ওরা কিছু টাইম ধরে কি করছে, ফোর্সটা অ্যাপ্লাই করছে, তারপর ছেড়ে দিছে। বাট ছেড়ে দেওয়ার পর তো এটা থেমে যায়নি, ওরা কি করছে ওই ফোর্স নিয়ে এটা চলতে শুরু করছে, ঠিক আছে। তাহলে এখানেও দেখো, এখানে বলছে 8 সেকেন্ড পর্যন্ত ফোর্স অ্যাপ্লাই করবে। এই 50 নিউটন ফোর্সটা 8 সেকেন্ডের জন্য, কত সেকেন্ডের জন্য? 8 সেকেন্ড। 8 সেকেন্ড পর হচ্ছে ফোর্স আর অ্যাপ্লাই করবে না, মানে ফোর্স রিমুভ করে দিচ্ছে। তাহলে ফোর্স রিমুভ করার পরে বাকি বাকি ও যে কাইনেটিক এনার্জিটা গেইন করছে, মানে ওইটা দিয়ে ও কি করছে, বি থেকে সি পর্যন্ত যাবে, ঠিক আছে। এখানে বি থেকে সি পর্যন্ত আর এক্সট্রা করে 50 নিউটন ফোর্স দেওয়া হয়নি, মানে এখানে 50 নিউটন ফোর্সটা আর অ্যাপ্লাই হচ্ছে না। তার মানে এখানে কোন ফোর্সটা এখন কাজ করতেছে? তাহলে বি থেকে সি পর্যন্ত শুধু একটাই ফোর্সই কাজ করতেছে, সেটা কোনটা? সেটা হচ্ছে এই ফ্রিকশন ফোর্সটা। পুরা এ থেকে সি পর্যন্ত আমাকে কোশ্চেনে বলছে পুরো পাথ, এই পুরো পাথ জুড়ে আমার ইয়াটা হচ্ছে ফ্রিকশনটা, মানে পুরো সারফেসের ফ্রিকশনটা হচ্ছে, যেহেতু একটা সারফেসের উপরে হচ্ছে এটা যাচ্ছে, যারা পুরো সারফেসের ফ্রিকশন হচ্ছে 2 নিউটন। তাহলে বি থেকে সি পর্যন্তও ফ্রিকশন আমার কত নিউটন? বি থেকে সি তে হচ্ছে ফ্রিকশন হচ্ছে আমার 2 নিউটন, ঠিক আছে। তার মানে এখানের উপর আর কোনো অ্যাপ্লাইড ফোর্স কাজ করতেছে না, শুধু একটা মাত্র ফোর্স কাজ করতেছে, ওইটা হচ্ছে ফ্রিকশন ফোর্স, ঠিক আছে। তাহলে ও যে ফোর্সটা গেইন করছে ওইটা দিয়ে ওই ফ্রিকশন ফোর্সকে ও কি করে ওভারকাম করে সি তে বসবে, ঠিক আছে। আচ্ছা সি তে বসতে হলে কি করতে হবে, ওর যদি, তাহলে সি তে এক সময় না এক সময় যে ও থেমে যাবে, ঠিক আছে, স্টপ হয়ে যাবে। স্টপ হয়ে যাবে মানে ফাইনাল ভেলোসিটি কি হয়ে যাবে? ফাইনাল ভেলোসিটি জিরো হয়ে যাবে। তো ফাইনাল ভেলোসিটি যদি সি পজিশনের আগে জিরো হয়, আমার ফাইনাল ভেলোসিটি সি পজিশনের আগে জিরো হয়ে যাবে, মনে করো ফাইনাল ভেলোসিটি ভি ইকুয়াল টু জিরো।
এটা যদি সি পজিশনের আগে জিরো হয়ে যায় তার মানে ও কি করতে পারবে না, এ হলে ও রিচ করতে পারবে না। আর যদি ওর যদি সি পজিশনে এসেই ভেলোসিটি জিরো হয়ে যায় তার মানে হচ্ছে ও বি থেকে সি পর্যন্ত রিচ করতে হবে। এখন আমরা দেখবো যে বি বি এর ভ্যালু কি সি এর আগে জিরো হয় নাকি সি তেই জিরো হয়। যদি সি এর আগে জিরো হয় তাহলে আমরা বলবো হলে পড়বে না, আর যদি সি তে জিরো হয় তাহলে আমরা বলবো যে এটা কি করতে পারবো, হলে যে পড়বে। ঠিক আছে, তার মানে এখানে আমরা ভেলোসিটির ভ্যালু কত ধরবো, জিরো ধরবো। ঠিক আছে, এখন ইনিশিয়াল ভেলোসিটি কত, যেহেতু এটা ফাইনাল ভেলোসিটি ভি জিরো হয়ে গেছে, এখন এই ভিটা ওর কি হয়ে যাবে, এই ভিটা ইউ হয়ে যাবে, মানে এই ভিটা ইউ হয়ে যাবে। এটা ইনিশিয়াল ভেলোসিটি 32, এটা থেকে যেহেতু এটা এখানে ফ্রিকশন ফোর্স মানে আস্তে আস্তে ভেলোসিটিটা কমাই দিবে, তাহলে এখানে কমতে কমতে 32 থেকে কমতে কমতে আস্তে আস্তে কত হয়ে যাচ্ছে, 0 মিটার পার সেকেন্ড। ফ্রিকশন ফোর্স অপোজিটে কাজ করতেছে, তাহলে ডিএক্সেলারেশন হচ্ছে, ডিএক্সেলারেশন মানে ভেলোসিটি আস্তে আস্তে 32 থেকে কমতে কমতে 0 হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা যে দেখবো যে এই ডিসটেন্স 3072 মিটার ডিসটেন্সটা ও কি করতে পারে নাকি কভার করতে পারে নাকি। এখন এখানে যেহেতু কিছুক্ষণ আগে বলছে ডিএক্সেলারেশন হচ্ছে, আগে ডিএক্সেলারেশনের ভ্যালুটা বের করতে হবে। তাহলে ডিএক্সেলারেশনের ভ্যালু কিভাবে বের করবো, আমরা এফ ইকুয়াল টু জানি এম এ, তাহলে এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু এফ বাই এম। ঠিক আছে, তো এখানে শুধু এখানে কোন ফোর্স কাজ করতেছে কিছুক্ষণ আগে বললো, এখানে শুধু ফ্রিকশন ফোর্স কাজ করতেছে বি থেকে সিতে, তাহলে এটা হবে 2, আর আমার অবজেক্টের মাস দেওয়া হচ্ছে 12 কেজি, তাহলে ফ্রিকশন হচ্ছে 1/6। ঠিক আছে, বাট এটা হচ্ছে আমার ডি অ্যাক্সিলারেশন যেহেতু ফ্রিকশন ফোর্স কাজ করতেছে। ঠিক আছে, আমি ছোট এফ দিয়ে লিখি, এখানে যেহেতু ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, কাইনেটিক ফ্রিকশন কাজ করতেছে, কাইনেটিক ফ্রিকশন মানে কাইনেটিক ফ্রিকশন মানে হচ্ছে কাইনেটিক ফ্রিকশন মানে হচ্ছে আমার কি হবে, ডিএক্সেলারেশন হবে, ডিএক্সেলারেশন হবে। আর ডিএক্সেলারেশন হওয়া মানে এর ভ্যালু কি হবে, নেগেটিভ হবে। তার মানে এখানে এর ভ্যালু আমাকে কি ধরতে হবে, এই এর ভ্যালু এখানে আমাকে নেগেটিভ ধরতে হবে, নেগেটিভ ধরে অঙ্কটা করতে হবে, নাহলে তোমার অঙ্ক মিলবে না। ঠিক আছে, তুমি যদি মাইনাস দিতে ভুলে যাও তাহলে তোমার এই টাইপের অঙ্ক অনেকগুলো আছে। ঠিক আছে, এই হুবহু টাইপের অনেকগুলো ম্যাথ আছে, তোমরা তো এটা না বুঝলে বাকিগুলো বুঝবে না। ঠিক আছে, তাহলে এখানে এর ভ্যালু বের করছি, এখন কি করব, এর ভ্যালু বের করছে, এখন বের করতে হবে এস এর ভ্যালু, মানে এই ডিসটেন্সটাও কভার করতেছে। তাহলে ফর্মুলা কোনটা, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। ভি কত বলছি, ভি 0 হইতে হবে, তাহলে আমি 0 দিয়ে অঙ্কটা করব। ইউ কত, ইউ হচ্ছে 32, আর এ কত, এ হচ্ছে -1/6, আর এস এর ভ্যালু আমরা বের করব। তাহলে এখানে হচ্ছে 3, আর এটা হচ্ছে 0, তাহলে 2 স্কয়ার মাইনাস বাই 3। ঠিক আছে, হ্যাঁ s/3, তো এটাকে এই পাশে নিয়ে আসো, s/3 ইকুয়াল টু 32 স্কয়ার, আর s ইকুয়াল টু কত হবে, 32 স্কয়ার ইনটু 3। তাহলে এটাকে করলে কত হবে, এটাকে করলে আসবে, তোমরা ক্যালকুলেশন দিয়ে করে দেখবে যে 3072 মিটারই আসবে। তার মানে ও হলে গিয়ে পড়বে। ঠিক আছে, যেহেতু আমার বি থেকে সি এর ডিসটেন্স ছিল 3072 মিটার, 702 মিটার, 72 মিটার, তাহলে আমার এখানেও আসছে ভ্যালু সেম আসছে, তার মানে এটা সি তে যেয়ে পড়বে। এটা যদি কম আসতো তাহলে এটা পড়তো না। ঠিক আছে, তাহলে এইভাবেই অঙ্কটা করবা, এই টাইপের অনেকগুলো আছে, এটা করবা, আশা করি কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ।